আরেকটা জিনিস আমার খুব খারাপ লেগেছে দুর্গাপুজোয়, প্রত্যেকটা প্যান্ডেলে যেখানে যারা যারা টাকা নিয়েছে বা নেয়নি, মুখ্যমন্ত্রীর বড় বড় ছবি শুভ নন্দন লেখা। আমি কম্প্যারেটিভ লিটারেচারের ছাত্রী, শুভ একটা আলাদা কথা, আর নন্দন হচ্ছে যা কিছু নান্দনিক অ্যাস্থেটিক্স। ওটা ওনার মুখ ফসকে, ওরা তো খুব এত কথা বলেন, মুখ, আমরাও তো কথা বলি, খুব একটা মুখ ফসকাই না, কিন্তু এইটা যদি কাজ করে না, টপ ফ্লোরটা যদি ফাঁকা হয়ে যায় তাহলে জিভটা তাকে স্বাদ দেয় না, কিন্তু টপ ফ্লোর যদি ঠিকঠাক থাকে, গ্রে ম্যাটার যদি ভর্তি থাকে, তাহলে ওই রকম ভুলভাল স্লিপ অফ টাং হয় না। তখন নির্যাতিতার ফাঁসি হোক বলা যায় না, তখন 41-এ মারা যাওয়া রবীন্দ্রনাথকে 46-এর মহাত্মা গান্ধীকে জুস খাইয়ে উপবাস ভঙ্গ করতে হয় না, তখন 150 কেজি গ্রামের বাচ্চা হয় না, এই স্লিপ অফ টাংগুলো হয় না। তাই এই স্লিপ অফ টাংয়ে শুভনন্দনটা বেরিয়েছিল। হয়তো বিজয়ের অভিনন্দন জানাই, শুভ বিজয়ের অভিনন্দন, সব মিলিয়ে একটা শুভনন্দন। এবার ওই শুভনন্দন কথাটা আশ্চর্যের ব্যাপার, প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে ওনার হাসি মুখ, আর এই দ্রোহকালে ওটা ঠিক সহ্য হয়নি। কিন্তু পাপিয়া, আপনি তো আমার থেকে ভালো জানেন, যেহেতু আপনি তুলনামূলক সাহিত্যের ছাত্রী। রবীন্দ্রনাথও তো বেশ কিছু শব্দ নির্মাণ করেছিলেন, যেমন উনি সহানুভূতি পছন্দ করতেন না, অনুকম্পা কথাটা পছন্দ করতেন, এমনও তো হতে পারে। কিন্তু সেটা তো আরেকটা শব্দ, অনুকম্পা আছে তো চলন্তিকায়, কিন্তু শুভনন্দন তো চলন্তিকায় নেই, ইট ইজ আ স্লিপ অফ টাং।